তো নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক কুমার ঘোষ আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে ডব্লিউবিপি কেপির জন্য যে জিকেগুলো আনতাম, সেই জিকেগুলো তোমরা এখন প্র্যাকটিস করে যাও। এর এর মধ্যে থেকেই কমন পাবে। তাই জন্য আমি আর ভিডিও দিতে চাই না, কারণ পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি। এখন তোমাদের প্র্যাকটিস করা উচিত, এই সমস্ত আর ভিডিও দেখে কোনো কাজ নেই, ঠিক আছে? তাও এই যে ভিডিওগুলো এনেছি সেইগুলো একটুখানি ফোকাস করো, ঠিক আছে? তা চলো শুরু করা যাক। 1. কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? সিকিম। সিকিম সিকিম রাজ্যে। বিশ্বের তৃতীয় উচ্চতম শিখর। সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান আছে এবং কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তাহলে সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সিকিমে। আচ্ছা, 2. কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন? লুই পাস্তুর। লুই পাস্তুর। কুকুর কামড়ালে হয়, এটা ভাইরাস ঘটিত রোগ, রেবিস ভাইরাস। ভ্যাকসিন। ভ্যাকসিন এবার ডিটেলসে বলছি, দেখো। ভ্যাকসিন বা টিকার জনক বলে এডওয়ার্ড জেনারকে। ভ্যাকসিন বা টিকার জনক বলে এডওয়ার্ড জেনার, যিনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন। একটু দাঁড়াও। যিনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এবং গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। তাহলে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন, ঠিক আছে? 2. রেবিস। রেবিস রেবিস বা জলাতঙ্ক। লুই পাস্তুর। আনথ্রাস। আনথ্রাস লুই পাস্তুর। পোলিও। পোলিও জোনাস সাল্ক। ওপিভি ভ্যাকসিন। মামস ও রুবেলা মরিস হিলম্যান। মামস ও রুবেলা মরিস হিলম্যান। মামস ও রুবেলা মরিস হিলম্যান। টিবি। টিবি ও যক্ষা অ্যালবার্ট ক্যালমেট ও কামিল গুয়েনিন। টিবি ও যক্ষা অ্যালবার্ট ক্যালমেট ও কামিল গুয়েনিন। বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন, ঠিক আছে? এই যে ভ্যাকসিনগুলো বললাম, এগুলো মনে রেখে দেবে যে কে কোনটা আবিষ্কার করেন। তারপরে চল, ভারতের কোন সময়ে পরিকল্পনা বন্ধ হয়ে গিয়েছিল? ভারতে কোন সময়ে পরিকল্পনা বন্ধ হয়ে গিয়েছিল? 1966 থেকে 1969। প্ল্যান হলিডে অর্থনীতির ভাষায় বলে। প্ল্যান হলিডে অর্থনীতির ভাষায় বলে। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। তা 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় এবং 1966 থেকে 1969 এই 3 বছর তোমার পরিকল্পনা বন্ধ ছিল যুদ্ধের জন্য। আচ্ছা, 4. ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট কোথায় অবস্থিত? নিকোবর বা গ্রেট নিকোবর দ্বীপে। গ্রেট নিকোবর দ্বীপে, ভারতের দক্ষিণতম বিন্দু। 5. সাধারণত ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত? সাধারণত ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত? সুক্রোজ। সুক্রোজ। দুধে ল্যাকটোজ শর্করা থাকে। দুধে ল্যাকটোজ শর্করা থাকে আর ফলে ফ্রুক্টোজ শর্করা থাকে। দুধে থাকে ল্যাকটোজ শর্করা আর ফলে থাকে ফ্রুক্টোজ শর্করা। গুগলের সহ প্রতিষ্ঠাতাকে ল্যারি পেইজ ও সার্জিও ব্রিন। নিম্নলিখিত কোন ধাতুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? 7. নিম্নলিখিত কোন ধাতুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? এজি বা রূপো। AU মানে সোনা, পিটি, প্ল্যাটিনাম, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে তোমাদের সোনা, রূপো, প্ল্যাটিনাম এগুলো আপনারা মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাবো, ঠিক আছে? ভারতের
কোন দিকে চীন অবস্থিত? ভারতের কোন দিকে চীন অবস্থিত? উত্তরে। উত্তরে। এবার দেখে নাও, ডিটেলসে বলে দিচ্ছি। ভারতের উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। পূর্বে রয়েছে বাংলাদেশ। পূর্বে রয়েছে বাংলাদেশ। উত্তর পূর্বে রয়েছে মায়ানমার। উত্তর পূর্বে মায়ানমার। পশ্চিমে পাকিস্তান। উত্তর পশ্চিমে আফগানিস্তান। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 9. গণতন্ত্র সভা বা গণপরিষদের প্রথম সভার অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লিতে। 1946 সালে 9 ডিসেম্বর মোট 11টা অধিবেশন বসে। মোট 11টা অধিবেশন বসে। তারপরে দেখে নে 10. প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? দাদা সাহেব ফালকে। ভারতীয় সিনেমার জনক। ভারতীয় সিনেমার জনক কাকে বলে? দাদা সাহেব ফালকেকে। ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হলো রাজা হরিশচন্দ্র, 1913। তাহলে ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য সিনেমা কি জানো? রাজা হরিশচন্দ্র। 1959 সাল থেকে সিনেমায় দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। 1969 সাল থেকে সিনেমায় দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। তাহলে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কেডা? মিঠুন চক্রবর্তী, বাঙালি। 11. 2024 সালে আগস্ট মাসে ভারতের কোন প্রতিবেশী দেশে তীব্র ছাত্র আন্দোলন দেখা গিয়েছিল? 2024 সালে আগস্ট মাসে ভারতের কোন প্রতিবেশী দেশে তীব্র ছাত্র আন্দোলন দেখা গিয়েছিল? বাংলাদেশ। কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ, এপিজে আব্দুল কালাম, না হামিদ আনসারি। উত্তর হবে হামিদ আনসারি তোমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন না। ইনি 2000 থেকে 2017 পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলো জাকির হোসেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলো স্যার জাকির হোসেন। অনেকে এখানে এপিজে আব্দুল কালাম করবে বুঝলে, কিন্তু এটা কিন্তু এপিজে আব্দুল কালাম নন, কিন্তু জাকির হোসেন কিন্তু। ঠিক আছে, তারপর 13. মৌসুমি বায়ু কখন ভারতে প্রবেশ করে? মৌসুমি বায়ু কখন ভারতে প্রবেশ করে? জুন মাসের প্রথম সপ্তাহে। কেরালায় ভারতের প্রথম বৃষ্টিপাত হয় কোচিতে। ঠিক আছে। 14. কোন অঙ্গের অকার্যকরিতার ফলে মিক্সেডিমা রোগ হয়? কোন অঙ্গের অকার্যকরিতার ফলে মিক্সেডিমা রোগ হয়? থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি করে না। থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি করে না। ওয়ার অ্যান্ড পিস বইটির লেখককে লিও টলস্টয়। আচ্ছা। 16. প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আচ্ছা। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। ধর্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রাধাকান্ত দেব। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও পুলে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা 1915 সালে রাজা রামমোহন রায়। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে যে সমস্ত সভা, যে সমিতিগুলো আছে সেগুলো একটু বলে দিলাম, কে কি প্রতিষ্ঠাতা, এগুলো আসবে কিন্তু। আমি তোমাদের যে মনে হয় 35টা না 36টা ক্লাস করিয়েছি, ওই জিকেগুলো ভালো করে পড়ে যাও, তোমরা ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, আমি এটুকু বলে দিচ্ছি। কারণ পরীক্ষার কোশ্চেন খুবই সোজা করবে কনস্টেবল পরীক্ষাটার ক্ষেত্রে, দেখে নিও শুধু। ঠিক আছে, ওটা কেপিতেও ডব্লিউবি কনস্টেবলে তোমরা পাবে। কেপি কনস্টেবলটা বলতে পারছি না আমি। কেপি কনস্টেবলের আমি কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেন আমি দেখে আমি তোমাদের আশা করব সে সেট আনবো।
বা ডব্লিউবি কনস্টেবল আর কেপি কনস্টেবল সিলেবাস প্রায় একই হয়, ফলে অতটাও অসুবিধা হবে না। ওগুলো করে যেও, যেরকম বলছি সেরকম করে যাও। আর ডিটেলসে লিখে দিয়েছি, এইগুলোও কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। শ্রমশ্রী প্রকল্প এর অধীনে মাসিক আর্থিক সহায়তা কত দেয়া হবে? শ্রমশ্রী প্রকল্প এর অধীনে মাসিক আর্থিক সহায়তা কত দেয়া হবে? 5,000 টাকা। শ্রমশ্রী প্রকল্প বলতে যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি ভেবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের মারছিল, তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি আনলেন। পরিযায়ী শ্রমিক যদি তুমি হও তাহলে তুমি 5,000 টাকা পাবে এই রাজ্যে এসে, কাজ না পাওয়া পর্যন্ত, প্রতি মাসে, ঠিক আছে। 18, সম্প্রতি খবরের শিরোনামে থাকা কেদারনাথ তীর্থক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? তাহলে কেদারনাথ তীর্থক্ষেত্রটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, আমাদের হয়ে যাবে উত্তরাখণ্ড, ঠিক আছে। আচ্ছা, 19, কোন রাজ্য হলো প্রথম ডিজিটাল স্বাক্ষরপূর্ণ রাজ্য? কোন রাজ্য হলো প্রথম ডিজিটাল স্বাক্ষরপূর্ণ রাজ্য? কেরালা। আচ্ছা, লাস্ট প্রশ্ন করি, 2024 সালে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছেন? 2024 সালে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছেন? চৌধুরী চরণ সিং। আচ্ছা, এছাড়াও 2024 সালে যারা ভারতরত্ন পেয়েছেন তারা হলেন কার্পুরি ঠাকুর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম এস স্বামীনাথন, সবুজ বিপ্লবের জনক পিভি নরসিম্হা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী, আর লালকৃষ্ণ আদবানি, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। তাই এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, ফলে এগুলো ভালো করে রাখবে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং এটা বন্ধু বান্ধবের মধ্যে খুব শেয়ার করে দেবে। কারণ আমার লক্ষ্য বাংলার প্রতিটা ঘরে ঘরে এরকমভাবে ফ্রি কোচিং দেওয়া, ঠিক আছে, এরকমভাবে ফ্রিতে পড়াশোনা করানো, আমার এটাই লক্ষ্য। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে জিকে রিলেটেড বা যে কোনো রিলেটেড, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের উত্তর দেব। তোমাদের সাথে আমি সবসময় আছি। তাহলে ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।